গোঁফ চুরি, কবি সুকুমার রায়। হেড অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত। তার যে এমন মাথার ব্যামো কেউ কখনো জানতো? দিব্যি ছিলেন খোশ মেজাজে, চেয়ারখানি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেতে। আটকে উঠে হাত পা ছিঁড়ে চোখটি করে গোল, হঠাৎ বলেন, গেলুম গেলুম, আমায় ধরে তোল। তাই শুনে কেউ বদ্যি ডাকে, কেউ বা হাঁকে পুলিশ, কেউ বা বলে কামড়ে দেবে, সাবধানে তুলিস। ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি। বাবু হাঁকেন, ওরে আমার গোঁফ গিয়েছে চুরি। গোঁফ হারান? আজব কথা, তাও কি হয় সত্যি? গোঁফ জোড়া তো তেমনই আছে, কমে নিয়ে রত্তি। সবাই তারে বুঝিয়ে বলে, সামনে ধরে আয় না। মোটেও গোঁফ হয়নি চুরি, কখনো তা হয় না। রেগে আগুন তেলে বেগুন, তেলে বলেন তিনি, কারো কথাতে হাতছাড়ি নেই, সব বেটাকেই চিনি। নোংরা ছ্যাটা খ্যাংরা ঝাঁটা বিচ্ছিরি আর ময়লা, এমন গোঁফ তো রাখতে জানে শ্যামবাবুদের গয়লা। গোঁফ যদি আমার বলিস, করবো তোদের জবাই। এই না বলে জরিমানা করলেন তিনি সবাই। ভীষণ রেগে ভীষণ খেয়ে দিলেন লিখে খাতায়। কাউকে বেশি লাই দিতে নেই, সবাই চড়ে মাথায়। অফিসের এই পাথরগুলো মাথায় খালি গোবর। গোঁফ জোড়া যে কোথায় গেল কেউ রাখে না খবর। ইচ্ছে করে এই বেটাদের গোঁফ ধরে খুব নাচি, মুখগুলোর মুন্ড ধরে কোদাল দিয়ে চাচি। গোঁফকে বলে তোমরা আমার, গোঁফ কি কারোর কেনা? গোঁফের আমি গোঁফের তুমি, তাই দিয়ে চাইছে না।